সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে জেলখানায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হাজতখানার টয়লেটে পড়ে মাথা ফেটে মারা যান সাবেক মন্ত্রী কামরুল ইসলাম। সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম দুর্নীতি দমন কমিশনের এক মামলায় আদালতে হাজিরা দিতে এসে রক্তাক্ত হয়েছেন। সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। দর্শক, হঠাৎ জেলখানায় একই হয়ে গেল হাসিনার সবচেয়ে বড় সহযোগী এবং সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের। দর্শক, যেটা শুনলে কিন্তু আপনারা রীতিমতো একেবারে চমকে উঠবেন। তাই আপনার কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু। তবে কিন্তু আজকের নিউজটির একেবারে বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন, কারণ এই কামরুল ইসলামই কিন্তু হাসিনার সবচেয়ে আস্থাভাজন মন্ত্রী ছিলেন, যিনি হাসিনার নাম ভাঙিয়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছেনই, সঙ্গে কিন্তু জুলাই আন্দোলনের সময় ছাত্রদের উপর গুলি চালাতে বড় একটা ভূমিকা পালন করেছিল এই কামরুল ইসলাম। তাই এবার তার পাপের শাস্তি কিন্তু এবার সে নিজে পেয়ে যাচ্ছে। দর্শক, শুরুতে আপনারা ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। শুরু করবো তার আগে আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ। দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করব না, এক এক করে পর্যায়ক্রমে আগে সেই গুরুত্বপূর্ণ আলোচনাগুলি দেখে আসি আগে। সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম দুর্নীতি দমন কমিশনের এক মামলায় আদালতে হাজিরা দিতে এসে পড়ে গিয়ে রক্তাক্ত হয়েছেন। সোমবার দুপুরে আদালতের হাজতখানার টয়লেটে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। এতে মাথার পেছনের অংশ দিয়ে রক্ত ঝরে। সঙ্গে সঙ্গে তার মাথায় ব্যান্ডেজ দেওয়া হয় এবং পরে কেরানীগঞ্জ কারাগারের হাসপাতালে পাঠানো হয়। তার আইনজীবী নাসিম মাহমুদ জানিয়েছেন, গত বছরের নভেম্বর থেকে কামরুল ইসলাম কারাগারে রয়েছেন। শারীরিকভাবে তিনি অনেকটা দুর্বল হয়ে পড়েছেন, তার ওজন কমেছে এবং পাকস্থলীর ক্যান্সারে ভুগছেন বলেও জানান আইনজীবী। দীর্ঘ সময় ক্ষমতায় থাকা এই রাজনীতিক একসময় ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ছিলেন। 2008 সালে আওয়ামী লীগের নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন কামরুল ইসলাম। এরপর টানা 4 বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। 2009 সালে নবম জাতীয় সংসদে জয়ী হয়ে তিনি শেখ হাসিনার মন্ত্রিসভায় আইন প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। এরপর 2014 সালে তিনি খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তবে এরপরের 2 মেয়াদে মন্ত্রিসভায় আর জায়গা হয়নি তার। বর্তমানে ছাত্র জনতার আন্দোলনের পর সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। দুদকে জমা দেওয়া অভিযোগে বলা হয়েছে, কামরুল ইসলাম দেশে বিদেশে নিজের ও সন্তানদের নামে বিপুল পরিমাণ সম্পদ গড়ে তুলেছেন। আইন প্রতিমন্ত্রী থাকাকালে আদালতের বিভিন্ন নিয়োগে ঘুষ লেনদেনের মাধ্যমে কোটি কোটি টাকা আয় করেন তিনি। এমনকি খাদ্যমন্ত্রী থাকাকালে ব্রাজিল থেকে নিম্নমানের গম কিনে সরকারের বিপুল অর্থ আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ রয়েছে। এই মামলার শুনানিতে অংশ নিতে গিয়েই আদালতের হাজতখানায় আজকের এই দুর্ঘটনার শিকার হন তিনি। হাজতখানার টয়লেটে পড়ে মাথা ফাটলো সাবেক মন্ত্রী কামরুলের। কেন এই ঘটনাগুলি ঘটছে এটার একটা ব্যাখ্যা দেবো, তার আগে আপনাদের কাছে একটু শোনাই যে কি হয়েছে। আদালতে হাজিরা দিতে এসে হাজতখানার টয়লেটে পড়ে মাথা ফেটে রক্তাক্ত হয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। এরপর তাকে মাথায় প্রাথমিক চিকিৎসা হিসেবে ব্যান্ডেজ লাগানো হয়। সোমবার সকালে দুদকের একটি মামলায় হাজিরার জন্য কামরুল ইসলামকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় আনা হয়। এরপর তিনি প্রস্রাব করতে হাজতখানার টয়লেটে যান, পরে মাথা ঘুরে টয়লেটে পড়ে যান তিনি। এতে মাথার পেছনে কেটে রক্তাক্ত হন। এরপর হাজতখানায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এই তথ্য নিশ্চিত করেছেন কামরুলের আইনজীবী নাসিম মাহমুদ। তিনি বলেন, আজ কামরুল ইসলামকে দুদকের মামলায় আদালতে হাজতখানা আনা হয়। গত নভেম্বর থেকে তিনি জেল হাজতে আটক আছেন। বিভিন্ন মামলায় কয়েক দফায় রিমান্ড শেষে কারাগারে আছেন। তিনি বিভিন্ন রোগে আক্রান্ত, বিশেষ করে পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত। দিন দিন তার ওজন কমে যাচ্ছে, তার শরীর দুর্বল। যাই হোক, বোঝা গেছে। এখন আসি, বিশ্লেষণ করলো এই যে আসলে গত 15 বছরে এই যে আওয়ামী লীগের যে মন্ত্রীরা, তারা শত শত কোটি টাকার মালিক। তাদের ব্যক্তিগত জীবন যদি চিন্তা করেন, অকল্পনীয়। মনে করেন রাজা বাদশারা যেভাবে জীবনযাপন করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতে, তারা মোটামুটি বাংলাদেশেই এক একটা সৌদি আরবের যে রাজরাতের বাসস্থান সেরকমই কিন্তু বানাইছিল এবং সেইভাবেই তারা জীবনযাপনে অভ্যস্ত ছিল। তাদের যে বাথরুমে পড়ে গেল, নিশ্চয়ই ওখানে তো খুব কমট আলাপ নেই, বাথরুম নেই, তো কমটের ওনারা বসতে অভ্যস্ত। তো সেখানে তাদের এই যে পেন সমতল যে কমট, সেইগুলিতে বসতে অভ্যস্ত না। তারপরে তাদের বয়স হয়ে গেছে, বয়স হওয়ার কারণে বয়সজনিত কিছু অসুখ বিসুখ আছে, শরীর দুর্বল। এইভাবে তারা শরীরটা মেরামত রাখছিল। এখন হঠাৎ করে যে এরকম শেখ হাসিনার পতন হবে, এরকম একটা বিপর্যয় হবে এবং এরকম জেলখানায় থাকতে হবে এসি ছাড়া, ফ্যানের নিচে, এটা তো কল্পনাই করতে পারে না। তো ফলে আস্তে আস্তে কিন্তু শুধু কামরুল ইসলাম না, অনেকেই কিন্তু এখন অসুস্থ হচ্ছেন। কেউ কেউ হয়তো শরীর ভালো, যেমন জুনায়েদ আহমেদ পলক, তিনি জেলখানার মধ্যে বসে এখন আইন বিষয়ে পড়াশোনা করতে যাচ্ছে। ফৌজদারি বিষয়ক নানা রকম দণ্ডবিধি
যে বইপত্র সেগুলি তিনি পড়ছেন। কিন্তু সালমান এফ রহমানের জীবনটা চিন্তা করেন, বাংলাদেশে সালমান এফ রহমানের জীবন, কামরুল ইসলামদের যে জীবন, এটা তো সৌদি বাদশাদের যে জীবন যাপন সেটাকেও কখনো কখনো হার মানায়। তো ওনারা এখন এই জীবন অভ্যস্ত না বলে ওনারা খুব দ্রুত অসুস্থ হচ্ছেন, ওই পড়ে যাচ্ছেন, উল্টে যাচ্ছেন, এই একটা অবস্থার মধ্যে তারা পড়ছে। এটা একটা কি বলবো, এটা অনিবার্য পরিণতি, এটার থেকে আসলে অন্য কোনো ব্যবস্থা নেই। তারপরেও তো ধরেন মানে নিয়মিত যে আইনি কার্যক্রম তার মধ্যে কিন্তু আছে। কেউ কিন্তু মানে একদিনের জন্য কাউকে গুম থাকতে হয়নি, একদিনের জন্য কাউকে আয়না ঘরে যেতে হয়নি। তারা নিয়মিত যে বিচারিক আদালত, জেলখানা, কারাগার, রিমান্ড এইগুলির মধ্যে আছে। এবং এই রিমান্ড মানে কি, যেমন শেষের দিকে যে রিমান্ড ছিল হারুন, মানে নিশ্চয়ই জানেন যে ছাত্র আন্দোলনে যাদেরকে ধরা হয়েছে তাদেরকে রীতিমতো ঝোলায় তাদেরকে পেটানো হয়েছে। এখনো পর্যন্ত কি কোনো আওয়ামী লীগের নেতা মন্ত্রী তাদের গায়ে একটা দাগ দেখাতে পারবে যে মারা হয়েছে বা ধমক দেওয়া হয়েছে? কিছুই না। তো তারপরেও কিন্তু এই ধকলটা তারা সহ্য করতে পারছে না। এই জন্যই বলছি যে তারা এমন ভাবে জীবন যাপনটা করছে, মানে বানায় ফেলছিল আয়েসি জীবন, যে তারা মনে করছে এটাই জীবন, এটা সারা জীবন এইভাবেই তাদের আনন্দ ফুর্তিতে থাকবেন। আর বিরোধী পক্ষ যারা আছে তারা জেল খাটবে, মরবে, তাদের কোনো সমস্যা নেই, তারা গুম হবে, মারা যাবে, এই হলো অবস্থা। এই কারণেই আজকে কামরুল ইসলামদের এই পরিণতিটা। এই মামলাটায় উনাকে আজকে মামলাটা তদন্তের জন্য ছিল। আজকে উনাকে মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় উনাকে নিয়ে আসা হয়, অ্যাডভোকেট কামরুল ইসলামকে। এবং আপনারা জানেন হয়তো উনি 2017 সাল থেকে 17 ডিসেম্বর থেকে উনি পাকস্থলী জনিত ক্যান্সারে আক্রান্ত। উনি শারীরিকভাবে বেশ অসুস্থ। উনি যেহেতু গত নভেম্বর থেকে জেল হাজতে আটক আছে, উনি বেশ অসুস্থ এবং উনার ডে বাই ডে উনার ওজন কমে যাচ্ছে, ওজন হ্রাস পাচ্ছে এবং উনি পাকস্থলী জনিত বেশ অসুস্থ। আজকে গারদখানায় যেহেতু আজকে তদন্ত প্রতিবেদনের জন্য ছিল, আজকে প্রতিবেদন আসেনি, সে কারণে শুধু গারদ থেকে তার জাস্ট কাস্টডি সাইন করে আবার জেল হাজতে তাকে পাঠিয়ে দেওয়ার যেটা প্রসিডিউর ছিল। তো উনি অসুস্থ থাকায় জেল হাজতের টয়লেটে উনি টয়লেট ব্যবহার করতে যায়, সেখানে উনি পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পায় এবং পরবর্তীতে উনাকে প্রাথমিক একটা ট্রিটমেন্ট দেওয়া হয়। এরপরে উনাকে জেলখানায় কারা হাসপাতালে প্রেরণ করে। কিছুক্ষণ আগেই উনাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের কারা হাসপাতালে উনাকে নিয়ে যাওয়া হয় এখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে। আর উনি অনেক খোঁড়ায় খোঁড়ায় হেঁটে গিয়েছে গাড়ি পর্যন্ত। উনি বেশ অসুস্থ এবং উনি পাকস্থলী জনিত ক্যান্সারে আক্রান্ত। কোন মামলার জন্য উনাকে আজকে আনা হয়েছে দুদক সম্মিলিত ঢাকা যেটা জেলা কার্যালয় সজেকা ঢাকা 1 25/12/2024 এই মামলায় আজকে উনাকে আজকে ধার্য তারিখ ছিল, এই কারণে উনাকে আনা হয়। পরে গিয়ে কি কোনো ধরনের রক্তক্ষরণ বা উনার মাথার পিছন সাইডে উনি আঘাত পেয়েছে, কিছুটা ব্লিডিং হয়েছে। উনার যেটা কাপড় ছিল, পরিহিত কাপড়, সেটা রক্তে ভিজে গিয়েছিল। উনি পরে ভিতরে উনার প্রাথমিক চিকিৎসা দিয়ে ব্যান্ডেজ করা হয়েছে মাথায় এবং পরবর্তীতে উনাকে না, সেন্সলেস হয়নি, উনি স্বাভাবিকভাবে ছিলেন, তবে উনি অসুস্থ। এইটা দুদকে আজকে আনা হয়েছিল, দুদকের মামলা। আমি অ্যাডভোকেট কামরুল ইসলাম উনার পক্ষে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনার কাছে অসংখ্য কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এবং আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে দর্শক, এ সম্পর্কে আপনার মতামত কি সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দর্শক। এই মতামতের কারণে কিন্তু পরবর্তীতে আমরা আরো গুরুত্বপূর্ণ নিউজগুলি আপনাদের সামনে তুলে ধরতে আগ্রহী হব। এছাড়া কামরুল ইসলাম যে অপরাধগুলি করেছেন তার যে অবস্থা এখন, সে কি তার উপযুক্ত সাজাগুলি পাচ্ছেন না জেলখানায়? হাসিনার নাম ভাঙিয়ে মন্ত্রিত্ব দখল করা এবং মানুষের জায়গা সম্পদ লুটপাট থেকে শুরু করে কি না করেছে কামরুল ইসলাম। দর্শক, এই সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু জানিয়ে যাবেন আমাদের কমেন্ট বক্সে। তাই আজ আর কথা বাড়াবো না দর্শক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আল্লাহ হাফেজ।